आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के कांगसा थाना क्षेत्र के बंसकोपा टोल प्लाजा में गुरुवार सुबह से तनाव का माहौल बन गया। आरोप है कि गोपालपुर ग्राम पंचायत के सदस्य पन्ना घोष टोल प्लाजा पर दादागिरी कर रहे हैं। बताया जा रहा है कि कुछ दिन पहले यहां तृणमूल श्रमिक संगठन की कोर कमेटी का गठन किया गया था। इसके बाद से ही कुछ बारिश श्रमिक संगठनों के हस्तक्षेप की बातें सामने आई। टोल प्लाजा में कार्यरत और तृणमूल कर्मी कौशिक सरकार ने इस हस्तक्षेप और पंचायत सदस्य के रवैये पर आपत्ति जताई है। हालांकि पंचायत सदस्य पन्ना घोष ने इस पर सीधे कुछ भी कहने से इनकार कर दिया है। उनका कहना है कि वे पार्टी के वरिष्ठ नेताओं प्रदीप मजूमदार और नरेंद्र नाथ चक्रवर्ती को स्थिति की जानकारी देंगे। फिलहाल इलाके में तनाव बना हुआ है। टोल प्लाजा कर्मी अपने कार्यस्थल पर असुरक्षित महसूस कर रहे हैं। বিগত দিনে আপনারা হয়তো দেখেছেন যে এর আগেও টোল প্লাজার ভিতরে ঢুকে আমাদের কর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, তার ফুটেজ আমাদের কাছে অলরেডি আছে। তারপর হচ্ছে মোটামুটি বছরখানেক আগে আমাদের একজন স্টাফ, নাম হচ্ছে অচিন্ত কুমার দত্ত, সে এখানে ডিউটি করছিল, তাকে এমন অবস্থায় মারা হয়, তাকে লাস্টে আমরা হচ্ছে মহকুমা হাসপাতালে গিয়ে ভর্তি করি। তার যত রকম ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তো আমাদের কাছে আছে। আর এই পান্না ঘোষ দীর্ঘদিন ধরে মানে 2022 সাল থেকে আমাদের হচ্ছে ইউনিয়ন অফিস এখানে গঠিত হয়। আর আমাদের হচ্ছে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বাইরের কোনো ব্যক্তি এই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হতে পারবে না। টোল প্লাজার স্টাফই টোল প্লাজা ইউনিয়নের সাথে যুক্ত হবে। তারপরে এসে দাদাগিরি করতে উচ্চ নেতৃত্বকে আমরা বিষয়টা জানিয়েছি। আজকে কি করবো? আজকে উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। উচ্চ নেতৃত্ব আমাদেরকে বলেছে যে তার বিরুদ্ধে গিয়ে থানা থেকে একটা এফআইআর করতে। এখানে এসেছেন এবং আপনি এসে এখানে দাদাগিরি করছেন এরকম একটা অভিযোগ। সরি, আমি আপনাদেরকে কিছু বলবো না। আমার অভিভাবকরা আছে, আমার প্রদীপ মজুমদার মন্ত্রী সাহেব, আমাদের এমএলএ উনি আছেন, আমার জেলা সভাপতি আছেন, তাদের কাছে কথা বলবো। সেটা আপনারা ইনকোয়ারি করুন। রাজ্য সভাপতি এরকম কিছু বলে গেছেন যে বহিরাগতরা এখানে কেউ নাক গলাবে না? আমি কিচ্ছু জানি না, সরি। আমি যা বলার আমার অভিভাবকদের বলবো। আমরা টোল প্লাজার কর্মচারী যারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজার সবাইকে নিয়ে একটা ইউনিয়ন হয়েছে, অল বেঙ্গল তৃণমূল টোল প্লাজা কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। এটা রাজ্য থেকে করা হয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বারও আছে। এখানে বছর দুয়েক আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে। উনি এসে এখানে বলে গেছিলেন যে টোলের ব্যাপারে আর কোনো স্থানীয় লিডাররা নাক গলাবে না, এখানে স্টাফ ছাড়া কেউ আর কোনো নাক গলাবে না। তো সেই হিসাবে আমরা সেই মোতাবেক আমাদের কয়েকটা ছেলেকে এখান থেকে জেলা থেকে আইনটিডিসি থেকে দায়িত্ব দেওয়া হয়। প্রথমে অভিজিৎ ঘটক ছিলেন, এখন যারা কোর কমিটিতে আছেন তারাও আমাদেরই এখন লিখিত দায়িত্ব না হলে আমাদের মৌখিকভাবে দায়িত্ব দিয়েছেন, এরপরে ইউনিয়নের কাজগুলো দেখ। সেই হিসেবে আমরা সেভাবে দেখি। ইদানিং কি হচ্ছে, আমাদের এখানে স্থানীয় নেতা, পঞ্চায়েত সদস্য এবং আইনটিডিসি বাসকোবার নেতা পান্নালাল ঘোষ আগে একদিন এসে এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আইনটিডিসি করে একই দল। ও এসে একদিন অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, সেটা একটা ফুটেজ ভাইরাল হয়েছিল। ফুটেজ ভাইরাল হওয়ার পরে পরবর্তীকালে সে আবার ওই একটা রাগ মনে চেপে রেখেছে, সে গালিগালাজ করেছিল, সেটা মিডিয়াতে বেরিয়েছে। পরবর্তীকালে গতকাল আবার দুপুরবেলা চলে আসে, এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে, জানি না, এবং আমাকে। কারণ গতকাল দিনের বেলা ম্যানেজারের সামনে, মানে আমাদের প্রজেক্ট ম্যানেজারের সামনে এসে আমাকে গালিগালাজ করে, মারমুখী হয়। কারণ কি আমি জানি না, হয়তো হুমকি দেয়, মেরে দেবো, বাইরে থেকে মেরে দেবো, তোকে গায়েব করবো, যা হয় মেরে দেবে, খুন করে দেবে। হ্যাঁ, প্রাণনাশ হুমকি। সেটা আমি আমাদের নেতৃত্বকে জানাই, কালকে সমস্ত যত নেতৃত্ব জানাই। নেতৃত্ব বলার পরে চলে যাওয়ার পরে আজকে আবার সকালবেলা সে চলে আসে একটা স্কুটি নিয়ে। 1 নম্বরে আমি তখন ডিউটি করছিলাম, ডিউটি আওয়ার্সে ক্যামেরায় ফুটেজে সেটা আছে। সে এসে আমাকে গালিগালাজ, আমার আজকে শুরু মানে খুব বেড়ে গেছিস দিয়ে গালিগালাজ করতে করতে মারমুখী হয়, আমাকে ঘিরে ধরে আজকেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ওরা ছিল অনেকে, আমার মারধর মানে মারমুখী পুরো ঘিরে ধরেছিল। হ্যাঁ, দিয়ে আমাকে আজকে বলে মেরে দেবো, এখান থেকে বেরোলেই মেরে দেবো ক্যামেরার সামনে। আমি খুবই আতঙ্কিত, কারণ একই দল করতে এসে যদি এরকম ভাবে বারবার একে লোকে হয়। আমি কি বলেছি, আমি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথাটাই বলেছি যে এখানে বাইরে কোনো নেতা না করতে পারবে না, যারা দায়িত্ব থাকবে তারা ছাড়া। এটাই আমার অন্যায় হয়ে গেছে। সেটাও কি মনে হচ্ছে যে দলের লোকরাই কথা শুনছে না? সেটা এখন দল জবাব দেবে, আমার নেতৃত্ব জবাব দেবে, আমি সেই ব্যাপারে কিছু বলবো না। আমি খালি এখনো পর্যন্ত জানাইনি
নেতৃত্বকে জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম কৌশিক সরকার। পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসেছিলেন। হ্যাঁ, আপাতত এখন এখান থেকে চলে গেছেন উনি। এখন তো আমি এখন নিরাপত্তা ভোগ করছি, সেটা আমার নেতৃত্ব দেখুক। অবশ্যই। আপনি কি টোল প্লাজা করবি? আমি তো পূর্বরাজা করি। আইএনটিটি অফিসের সাথে জড়িত? হ্যাঁ, আইনটি আপনার নাম? কৌশিক সরকার। হ্যাঁ, কৌশিক সরকার। ওয়াকার, আমাদের কিছু কিছু অভিযোগ ছিল, যেমন হচ্ছে কিছু লিডার আছে যেখানে পুলক বিশ্বাস, রাজেশ কেস, কৌশিক সরকার, ওনার ডিউটি না করা সত্ত্বেও ওদের হাজিরি লেগে যাচ্ছে, হাজিরি প্রেজেন্ট লেগে দিচ্ছে ম্যানেজমেন্টকে প্রেসারিস দেওয়ার পর ম্যানেজমেন্ট প্রেজেন্ট লাগাতে বাধ্য হচ্ছে। এই বিরুদ্ধে আমাদের যে টোল কালেক্ট এগুলো সবাই যারা রয়েছে তারা এখানে বাইরে থেকে কাজ করতে এসছে, তারা কোনো রকম ভাবে ফ্যাসিলিটি পাচ্ছে না, ওদেরকে জোর জবরদস্তি ডিউটি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে ডিউটি না করলে এখান থেকে কাজ থেকে বের করে দেওয়া হবে, এই করে দেওয়া হবে, বহুত হুমকি দেওয়া হয়, অত্যাচার করা হয়। নাইটে যে ডিউটি করি আমরা 8 ঘন্টা, ওরা ডিউটি করবে 6 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাবে। আমাদের কাছে এভিডেন্স শুধু আছে, এভিডেন্স প্রুফ একদম ফটো সমেত, তারপরে প্রেজেন্ট যে লাগিয়ে দিচ্ছে ওদের সবকিছু এভিডেন্স আমাদের কাছে সবকিছু আছে। কিন্তু কৌশিক সরকার যেটা বললো পুরো একদম ভুল। আমাদের বিরুদ্ধে প্রচুর রকম অত্যাচার করা হয়, ছেলেরা বলো না, হ্যাঁ বলো, অত্যাচার